Hello friends, welcome to you. Today we will discuss power of pure capacitor. আজকের ক্লাসে আমরা এসি ফান্ডামেন্টাল আরও একটা ইম্পর্টেন্ট পোর্শন স্টাডি করব, সেটা হলো পিওর ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার ডিফাইন করব। ঠিক আছে, এবং সেখান থেকে আমরা দেখব যে আমরা কী ধরনের পাওয়ার পাচ্ছি, সেটা কি বাইপোলার ইন নেচার না ইউনিপোলার ইন নেচার, সেগুলো দেখব। এবং তার সাথে সাথে কী ধরনের পাওয়ার, সেটা অ্যাক্টিভ পাওয়ার না রিঅ্যাক্টিভ পাওয়ার, কী ধরনের পাওয়ার সেগুলো দেখব। ঠিক আছে, তো আজকের ক্লাস শুরু করার আগে প্রিভিয়াস ক্লাসে আমরা স্টাডি করেছিলাম পাওয়ার অফ পিওর ইন্ডাক্টর। পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার আমরা প্রিভিয়াস ক্লাসে স্টাডি করেছিলাম। সেখানে কি দেখেছিলাম, পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কোনো অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না, অনলি কোন পাওয়ার কনজিউম করে, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার। কেমন, রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা কিউ দিয়ে ডিনোট করেছিলাম এবং কিউর ইউনিট ছিল কি কেভিএআর, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। ঠিক আছে, এবং অ্যাক্টিভ পাওয়ার কি ছিল, জিরো ছিল। তো আরও একটা জিনিস আমরা শেষে আরও একটা ইন্ডাকটিভের ক্ষেত্রে আরও একটা জিনিস আমরা দেখেছিলাম কি, ইন্ডাকটিভ সার্কিট যে পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করছে, দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে। কেমন, এবং ক্যাপাসিটারের ক্ষেত্রে দেখবো যে ক্যাপাসিটার কী ধরনের পাওয়ার কনজিউম করে। আমরা এটাও দেখেছিলাম যে হোয়াট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার, দ্য এলিমেন্ট ইন হুইচ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট যদি 90 ডিগ্রি ফেজ শিফটে থাকে, দেন পাওয়ার কনজিউম বাই দ্যাট এলিমেন্ট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার। এই 90 ডিগ্রি ফেজ শিফটে কোন কোন এলিমেন্ট থাকে, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার থাকে। তো এই দুটো এলিমেন্ট যে পাওয়ার কনজিউম করে, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার। এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি সেম ফর ইন্ডাক্টর এবং ফর ক্যাপাসিটার? দুজনের ক্ষেত্রে কি রিঅ্যাক্টিভ পাওয়ার সেম? না, দুজনের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ার সেম নয়। ইন্ডাক্টরের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করে, দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। ক্যাপাসিটারের ক্ষেত্রে যে ইন্ডাকটিভ পাওয়ারটা কনজিউম করে, দ্যাট ইজ লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে, আরও ডিটেলসে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তাহলে আজকের ক্লাসে আমরা স্টাডি করব পাওয়ার অফ পিওর ক্যাপাসিটার। আচ্ছা, হোয়াট ইজ ক্যাপাসিটার? ক্যাপাসিটার এলিমেন্ট হুইচ স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি অন ইলেকট্রিক্যাল ফিল্ড। এনার্জি স্টোর করতে পারে কোন ফিল্ডের মধ্যে স্টোর করতে পারে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্টোর করতে পারে। কেমন, আচ্ছা, ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা কি জানি, কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি। ক্যাপাসিটারের ক্ষেত্রে যদি আমরা সার্কিট ড্র করি, দিস ইজ দ্য ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারে যদি আমরা অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করি, this is the v is equal to v naught sin omega t। যে কারেন্টটা ফ্লো হবে থ্রু ক্যাপাসিটার, সেই কারেন্টটা কি হবে, i is equal to i naught sin omega t প্লাস পাই বাই 2। এটা আমরা দেখেছি এবং এটা কিন্তু আমাদের মাথায় রেখে এগোতে হবে। কোন জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, দ্য ফেজ শিফট, ভোল্টেজ এবং কারেন্টের ফেজ শিফট। এখানে কি দেখতে পাচ্ছি বাই ইকুয়েশন, v ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। কারেন্ট কি না, ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করছে, দ্যাট ইজ পাই বাই 2 অ্যাঙ্গেলে লিড করছে। এই প্রিন্সিপালটা, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। ইন কেস অফ পিওর ক্যাপাসিটার, কারেন্ট ইজ লিডিং কতটা লিড করছে, বাই পাই বাই 2 90 ডিগ্রিতে লিড করছে। কার রেসপেক্টে, ভোল্টেজের রেসপেক্টে। এই কনসেপ্টটা কিন্তু অলওয়েজ মাথায় থাকা চাই হোয়েন ইন কেস অফ এসি ফান্ডামেন্টালের ক্ষেত্রে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ক্লাসে এই কথাটাই রিপিট করছি। ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর ইন ফেজ, দেয়ার ইজ নো ফেজ অ্যাঙ্গেল ইন বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। In case of pure inductive circuit, voltage is leading with respect to current by 90 degree. In case of pure capacitive circuit, current is leading with respect to voltage by 90 degree. এই তিনটে প্রিন্সিপাল কিন্তু অলওয়েজ আমাদের মাথায় কিন্তু রাখতে হবে যখন আমরা এসি ফান্ডামেন্টাল পড়ব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখলাম, ভোল্টেজ ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি অর কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি। যদি এটাকে ফেজার দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে কি হবে, এটা যদি ভি হয়, ভোল্টেজ হয়, তার রেসপেক্টে আইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল এগিয়ে থাকবে, দ্যাট ইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল এগিয়ে থাকবে। দিস ইজ ফর পিওর ক্যাপাসিটিভ সার্কিট। এই অবধি কিন্তু ক্লিয়ার থাকা খুব জরুরি। ফর পিওর ক্যাপাসিটিভ সার্কিট, কারেন্ট ইজ লিডিং
উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি। এই অবধি ঠিক আছে। এবং ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন আমরা পেলাম। এখানে আমরা কি বের করব? পাওয়ার বের করব। পাওয়ার ইজ দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, আমরা জানি। তাহলে এখানে আমরা যে পাওয়ারটা দেখছি সেটা কি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, কারণ এই ভোল্টেজ এবং কারেন্ট এই দুটো তো ইনস্ট্যান্টেনিয়াস। অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি ভোল্টেজ কি V ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, হোয়ার V ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ইন ভোল্ট, ভি নট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ, হোয়ার I is the instantaneous value of current in ampere, whereas I naught is the maximum value of current in ampere. তাহলে এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব পাওয়ার, দ্যাট ইজ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। আমরা কি জানি? পাওয়ার ইজ দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তাহলে এখানে আমরা প্রোডাক্ট করব। কার কার প্রোডাক্ট করব? না ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট। তো চলো এবার আমরা প্রোডাক্ট করি। প্রোডাক্ট করলে কি আসছে? পাওয়ার P instantaneous is equal to V instantaneous into I instantaneous, এদের প্রোডাক্ট করলেই তো পাওয়ার পাবো, দ্যাট ইজ P instantaneous। তাহলে V instantaneous কি পেয়েছি? V নট সাইন ওমেগাটিকে আমি শর্টে লিখছি থিটা, ইন্টু I instantaneous is equal to I নট সাইন থিটা প্লাস π/2 লিখতে পারি। P instantaneous is the product of V instantaneous and I instantaneous, ঠিক আছে। V instantaneous সমান আমরা কি জানি? V নট সাইন থিটা, ওমেগা টি ইজ ইকুয়াল টু থিটা। তো V ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা লিখেছি। I instantaneous I নট সাইন থিটা প্লাস π/2 বিকজ কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে লিখে দিচ্ছি I ইজ ইকুয়াল টু I নট সাইন থিটা প্লাস π/2, ঠিক আছে। এরপরে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ভি নট ইন্টু আই নট, ভি নট ইন্টু আই নট সাইন থিটা ইন্টু কস π/2 প্লাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা লিখতে পারি। আচ্ছা, এই অবধি লিখতে পারি। একবার দেখে নাও, সাইন থিটা প্লাস π/2 মিনস কস থিটা লিখলাম। আচ্ছা, ভি নট ইন্টু আই নট আপন 2, ডিনোমিনেটারে 2 নিলাম এবং নিউমিনেটারে 2 নিলাম, লিখতে পারি। কেটে 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 দুটো যদি কেটে দিই তাহলে জাস্ট একই জিনিস থাকলো, সাইন থিটা ইন্টু কস থিটা লিখতে পারি। 2 সাইন থিটা ইন্টু কস থিটা কি হয়? সাইন 2 থিটা। তাহলে ভি নট ইন্টু আই নট আপন 2 সাইন 2 থিটা। এইটা সমান কি এলো? এইটা সমান এলো পি ইনস্ট্যান্টেনিয়াস। তাহলে পিওর ক্যাপাসিটিভ সার্কিটে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ পাওয়ার ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু আই নট আপন 2 ইন্টু সাইন 2 থিটা। এটা হলো পিওর ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ারের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মিনস অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি P is equal to V naught into I naught upon 2 into sin 2 theta. এইবার কথাটা এখানে আসছে, what does it mean by 2 theta? এটা মিন করছে the frequency of power is twice the frequency of voltage and current, means voltage এবং কারেন্টের যেটা ফ্রিকোয়েন্সি তার দ্বিগুণ ফ্রিকোয়েন্সি কার? পাওয়ারের। দ্যাট মিনস তার মানে পাওয়ার ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ফুল সাইকেল কমপ্লিট করছিল তাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 2π অর টি টাইম পিরিয়ডে কমপ্লিট করছিল। সেখানে পি পাওয়ার কমপ্লিট করছে কিসে? না পাইতে কমপ্লিট করছে। পাওয়ার ইজ টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অ্যান্ড হাফ দ্য টাইম পিরিয়ড অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এই জিনিসটা বোঝা খুবই দরকার। পাওয়ার 2 থিটা, twice the frequency of voltage and current and half the time period of voltage and current, মানে পাওয়ার ফ্রিকোয়েন্সি কত হয়ে গেছে? ডাবল হয়ে গেছে, বাট টাইম পিরিয়ড কি হয়ে গেছে? হাফ হয়ে গেছে। হাফ হয়ে যাওয়া মানে কি, যেখানে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট তাদের সাইকেল কমপ্লিট করেছিল 2πতে, সেখানে পাওয়ার কমপ্লিট করবে তার সাইকেল কততে? না পাইতেই কমপ্লিট করে ফেলবে। এই অবধি ঠিক আছে? আচ্ছা,
তাহলে পি ইনস্ট্যান্টেনিয়াস কি হলো? পি ইনস্ট্যান্টেনিয়াস হলো ভি নট ইন্টু আই নট আপন 2 সাইন 2 থিটা। এবার আমরা দেখব, এটা তো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পেলাম, এবার দেখব আমরা অ্যাভারেজ ভ্যালু কত। অ্যাভারেজ ভ্যালু, পি অ্যাভারেজ মিন্স এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই টোটাল টাইম ইনস্ট্যান্ট। আচ্ছা, টোটাল টাইম ইনস্ট্যান্ট মিন্স 1/2 পাই, এরিয়া আন্ডার দ্য কার্ভ মিন্স 0 to 2 পাই পি ইনস্ট্যান্ট ইন্টু ডি থিটা। লিখতে পারি কি পারি না? পি অ্যাভারেজ মানে অ্যাভারেজ পাওয়ার যেটা কনজিউম করছে ক্যাপাসিটিভ সার্কিট, সেটা মানে কি না, দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই টোটাল টাইম ইনস্ট্যান্ট, মানে ওই কার্ভের আন্ডারে যে টাইমটা আছে সেইটা, তাই লিখেছি 1/2 পাই 0 to 2 পাই পি ইনস্ট্যান্ট ইন্টু ডি থিটা লিখতে পারি। সেখান থেকে আমরা কি লিখছি? 1/2 পাই 0 to 2 পাই হোয়াট ইজ পি ইনস্ট্যান্টেনিয়াস। পি ইনস্ট্যান্টেনিয়াস আমরা কি জেনেছি? পি ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু আই নট আপন 2 সাইন 2 থিটা। তাহলে সেখান থেকে পাচ্ছি ভি নট ইন্টু আই নট আপন 2 সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। দেখো লিখতে পারি কিনা? জাস্ট পি ইনস্ট্যান্টেনিয়াসের ভ্যালু বসিয়ে দিয়েছি, ভি নট ইন্টু আই নট আপন 2 সাইন 2 থিটা ইন্টু ডি থিটা লিখতে পারি। এখান থেকে তাহলে আমরা কি পেলাম? ভি নট ইন্টু আই নট আপন 2 দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট। তাহলে বাইরে চলে এলো, তাহলে কি পাচ্ছি? ভি নট আই নট আপন 2 এবং বাইরে আছে কি 2 পাই দ্যাট ইজ 4 পাই ইন্টিগ্রেশন অফ সাইন 2 থিটা। সাইন 2 থিটার ইন্টিগ্রেশন কি? কস 2 থিটা আপন 2, কস 2 থিটা আপন 2, লিমিট কোথা থেকে কোথায়? 0 to 2 পাই, 0 to 2 পাই লিখতে পারি। আচ্ছা, এবং একটা মাইনাস আসবে, মাইনাসটা এখানে লিখলাম। দেখো আরেকবার বলছি, 1/2 পাই তো ছিল বাইরে, 1/2 পাই বাইরে আছে, ভি নট আই নট আপন 2 ইটস আ কনস্ট্যান্ট, ফলে বাইরে চলে এলে কি হবে? ভি নট আই নট আপন 2 ইন্টু 2 ইন্টু পাই দ্যাট ইজ 4 পাই। সাইন 2 থিটার ইন্টিগ্রেশন কি? মাইনাস কস 2 থিটা আপন 2, মাইনাসটা চলে এলো, মাইনাস কস 2 থিটা আপন 2 লিমিট আন্ডার 0 to 2 পাই। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে লিখতে পারি মাইনাস ভি নট আই নট আপন 4 পাই দ্যাট ইজ 8 পাই, এই টুটা এখানে চলে এলো 8 পাই কস 4 পাই মাইনাস কস 0। আচ্ছা, কস 4 পাই মিন্স 1 মাইনাস কস 0 মিন্স 1, দুটো ক্যান্সেল আউট হয়ে গেল দ্যাট ইজ 0। দেখো cos 2 into 2 pi that is 4 pi minus cos 0, cos 0 means 1, cos 4 pi means 1, 1 cancel out হয়ে গেলে 0 into v naught into I naught upon 8 pi multiply হলে 0। দ্যাট মিন্স এর মানে হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট কোনো পাওয়ার কনজিউমড করছে না, কোনো পাওয়ার কনজিউমড করছে না, রাইট? সেই জন্য অ্যাক্টিভ পাওয়ার ইজ 0। অ্যাক্টিভ পাওয়ার মানে কোন পাওয়ারটা? যেটা সার্কিট কনজিউম করে কোনো ইউজফুল কাজ করে, লাইট জ্বলে, হিট প্রডিউস হয়, মোটরের টর্ক জেনারেট হয়, ইউজফুল কাজ করে, সেটাই হলো অ্যাক্টিভ পাওয়ার। তো যে পাওয়ারটা কনজিউমড হচ্ছে 0 পাওয়ার কনজিউমড হচ্ছে, কোনো ইউজফুল কাজ হচ্ছে না, 0 পাওয়ার কনজিউম হচ্ছে। তাহলে পি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 0 means active power in pure capacitive circuit is 0, কোনো অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হচ্ছে না। আচ্ছা, একবার যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নিতে পারো, বোর্ডটা এবার মুছে ফেলবো। ক্যাপাসিটিভ সার্কিট কোনো অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড করছে না, কি কনজিউমড করে? রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড করে। এই রিঅ্যাক্টিভ পাওয়ার মানে রিঅ্যাক্টিভ পাওয়ার কোন পাওয়ারকে বলবো? রিঅ্যাক্টিভ পাওয়ার, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। রিঅ্যাক্টিভ পাওয়ার,
রিঅ্যাক্টিভ পাওয়ার কি? দ্য এলিমেন্ট ইন হুইচ voltage and current are out of phase of 90 degree, then the power consumed by that element is called reactive power, and reactive power is denoted by Q, এবং যেহেতু ক্যাপাসিটরের জন্য হচ্ছে দ্যাট ইজ QC, and in case of capacitor QC is always less than 0, that means QC is negative. যখন কোনো সিস্টেমে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার নেগেটিভ পাবো, দ্যাট মিনস কি ইন্ডিকেটস করছে? দিস সিস্টেম ইজ ক্যাপাসিটিভ ইন নেচার। কি বললাম? কি রিঅ্যাক্টিভ পাওয়ার ফর ক্যাপাসিটার ইজ নেগেটিভ। যখন কোনো সিস্টেমে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার নেগেটিভ ভ্যালুতে আসবে তখন দ্যাট মিনস লেস দেন 0 অর নেগেটিভ ভ্যালুতে আসবে, তখন ওই সিস্টেমটা কিসের মতো বিহেভ করছে? বিহেভ লাইক ক্যাপাসিটিভ। এই অবধি ঠিক আছে? তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার কি? দ্য এলিমেন্ট ইন হুইচ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর আউট অফ ফেজ অফ 90 ডিগ্রি। যখনই আউট অফ ফেজ অফ 90 ডিগ্রি, জাস্ট 90 ডিগ্রির কথা আসবে, তখন সেই এলিমেন্টগুলো কি কনজিউম করবে? রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে, কিন্তু কোনো রকম অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে না। যখনই আউট অফ ফেজ অফ 90 ডিগ্রির কনসেপ্ট চলে আসবে, অনলি দিস এলিমেন্ট কনজিউম অনলি রিঅ্যাক্টিভ পাওয়ার, নট অ্যাক্টিভ পাওয়ার। কিন্তু অ্যাক্টিভ পাওয়ার কোথায় কনজিউম হয়? হোয়েন voltage and current are in phase, there is no angle in between voltage and current, this time the power consumed by that element is called active power. যখন ভোল্টেজ অ্যান্ড কারেন্টের ফেজ শিফট 0 ডিগ্রিতে থাকবে, when phi is equal to 0, সেই এলিমেন্টটা যেটা কনজিউম করবে দ্যাট ইজ অ্যাক্টিভ পাওয়ার। when phi is equal to 90, then this element consume reactive power. হোয়াট এভার, সেটা কারেন্ট লিড করতে পারে, কারেন্ট ল্যাগ করতে পারে, নো ম্যাটার। যখনই 90 ডিগ্রি ফেজ শিফট হবে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে, তখন যে পাওয়ারটা কনজিউম হয় দ্যাট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার। যখন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর ইন ফেজ, দেয়ার ইজ নো অ্যাঙ্গেল ইন বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, দেন দিস টাইম দ্য পাওয়ার কনজিউমড বাই দ্যাট এলিমেন্ট ইজ কল্ড অ্যাক্টিভ পাওয়ার। এরপরে আসে যখন এলিমেন্টের ভোল্টেজ অ্যান্ড কারেন্ট এক্সেপ্ট 0 অ্যান্ড 90 ডিগ্রিতে থাকবে, দ্যাট মিনস 5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তখন যে পাওয়ারটা কনজিউমড হয় দ্যাট ইজ অ্যাপারেন্ট পাওয়ার অর কমপ্লেক্স পাওয়ার অর টোটাল পাওয়ার। সেটা আমরা পরের ক্লাসে ডিসকাস করব। আচ্ছা, তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি? রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে KVA, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, KVAR. K stands for kilo, V for volt, A for ampere, R for reactive. This is the unit for reactive power. তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি হলো? রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো KVAR, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ পাওয়ারকে কি দিয়ে ডিনোট করি? Q দিয়ে ডিনোট করি। অ্যাক্টিভ পাওয়ারকে কি দিয়ে ডিনোট করি? P দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এই অবধি হলো। এবং রিঅ্যাক্টিভ পাওয়ার কাকে বলবো? দ্য এলিমেন্ট ইন হুইচ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর আউট অফ ফেজ অফ 90 ডিগ্রি। দ্যাট মিনস ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি হবে, তখন ওই এলিমেন্টটা যে পাওয়ার কনজিউম করবে সেটাই হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। যখনই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ শিফট 90 ডিগ্রি হবে, তখন যে পাওয়ারটা ওই এলিমেন্ট কনজিউম করে দ্যাট ইজ 90 ডিগ্রি। যখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে 0 ডিগ্রি ফেজ শিফট হবে, মিনস ইন ফেজে যখন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট থাকবে, যে পাওয়ারটা ওই এলিমেন্ট কনজিউম করবে দ্যাট ইজ অ্যাক্টিভ পাওয়ার। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাক্টিভ পাওয়ার ওভার এ কমপ্লিট সাইকেল ইজ 0। ওকে, মুছে দিচ্ছি। এরপরে আমরা
যেটা দেখব সেটা হলো ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার, তার কার্ভ দেখব। কেমন? ভোল্টেজ, কারেন্ট কি করছে? 90 ডিগ্রি লিডে থাকছে, 90 ডিগ্রি লিডে থেকে গেল। কারেন্টকে আমরা ডটেড দিয়ে রিপ্রেজেন্ট করছি। কারেন্টকে ডটেড দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ আই, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন থিটা প্লাস পাই বাই টু। 90 ডিগ্রি লিডে আছে। ভোল্টেজ কোথায় আছে? ভোল্টেজ আছে ভি নট সাইন থিটাতে আছে। এবার আচ্ছা, এবং আমরা পাওয়ার যেটা দেখেছিলাম এখানে লিখছি, আমাদের কাছে ভি কি আছে? ভি নট সাইন থিটা, হোয়ার এস আই ইজ ইকুয়াল টু আই নট সাইন থিটা প্লাস পাই বাই টু। এবং আমরা যে পাওয়ার পেয়েছিলাম সেই পাওয়ারটা কি ছিল? পি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু আই নট আপন টু সাইন টু থিটা। তাহলে পাওয়ারটা কি ছিল? পাওয়ারটা ছিল টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। পাওয়ারের যে ফ্রিকোয়েন্সিটা সেটা ভোল্টেজ এবং কারেন্টের থেকে দুগুণ বেশি। মিনস এদের ফুল সাইকেল কমপ্লিট হচ্ছে 2 পাইতে, এর কমপ্লিট হবে পাইতে। এবং পাওয়ারটা কি? পাওয়ার ইজ দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ভোল্টেজ অ্যান্ড কারেন্টের প্রোডাক্ট হচ্ছে পাওয়ার। তাহলে এবার আমরা পাওয়ারটা ড্র করব। আচ্ছা, কন্টিনিউয়াস রেড লাইন ইন্ডিকেট করছে কি? ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। ডটেড লাইনটা ভোল্টেজের রেসপেক্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে? পাই বাই টুতে এগিয়ে আছে। তাই এই ডটেড লাইনটা কি ইন্ডিকেট করছে? কারেন্ট। তার ইকুয়েশন কি? আই ইজ ইকুয়াল টু আই নট সাইন থিটা প্লাস পাই বাই টু। অল রাইট। এরপরে পাওয়ার যে কার্ভটা আসছে, ভি নট আই নট আপন টু সাইন টু থিটা। টু থিটা মিনস টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড হাফ দ্য টাইম পিরিয়ড। এদের টাইম পিরিয়ড কোথায় হচ্ছিল? 2 পাইতে হচ্ছিল। আচ্ছা, এবার যদি ইন্ডিকেট করে দিই, দ্যাট ইজ 2 পাই, দিস পোর্শন ইজ 3 পাই বাই 2, দিস পোর্শন ইজ পাই অ্যান্ড দিস পোর্শন ইজ পাই বাই 2। দেখো, যেখানে ভোল্টেজ অ্যান্ড কারেন্টের ফুল সাইকেল কমপ্লিট হচ্ছে 2 পাইতে, সেখানে পাওয়ারের সাইকেল কমপ্লিট হচ্ছে কোথায়? দেখো, পাওয়ার ব্লু কালার দিয়ে পাওয়ারটাকে ইন্ডিকেট করা হচ্ছে। পাওয়ারের ফুল সাইকেল কমপ্লিট হচ্ছে কোথায়? পাইতে হচ্ছে। কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এর সাথে আমরা রেজিস্টিভ সার্কিটের যদি কম্পেয়ার করি, রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি ছিল? এখানে ড্র করছি। আচ্ছা, আরেকটু এক পাশে সরিয়ে করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর ইন ফেজ। ডটেড লাইন দিয়ে কিটাকে ডিনোট করেছি? আমরা ডিনোট করেছি কারেন্টকে। ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার এদিকে। দেখো, কম্পেয়ার করো। দিস ইজ দিস ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড পাওয়ার গ্রাফ ফর ক্যাপাসিটার অ্যান্ড দিস ইজ ফর রেজিস্টার। ঠিক আছে, রেজিস্টারের ক্ষেত্রে কি না, ভোল্টেজ আর কারেন্ট আর ইন ফেজ। ফলে পাওয়ারটা কি? পাওয়ার কিন্তু অলওয়েজ পজিটিভ। মিনস পাওয়ার ফ্লোজ ফ্রম সোর্স টু লোড ইরেসপেক্টিভ অফ ডিরেকশন অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ভোল্টেজ এবং কারেন্টের ডিরেকশন যাই হোক না কেন, নো ম্যাটার,
power is always in same direction in case of pure resistive circuit. Pure resistive circuit e dekho voltage and current both are positive, power also positive. When voltage and current are negative but power is positive, because power is the product of voltage and current. দেখো plus into plus, that is plus, minus into minus, minus minus plus, তাই দেখো power plus means power কিন্তু always flow হচ্ছে কোন দিক থেকে কোন দিকে, from source to load in case of pure resistive circuit. Power flows from source to load irrespective of direction of voltage and current. পাওয়ার বদার করে না ভোল্টেজ এবং কারেন্টের ডিরেকশন কি, অলওয়েজ পজিটিভ। অলওয়েজ কি হচ্ছে, সোর্স থেকে রেজিস্টার পাওয়ার কনজিউম করছে, করে সেটাকে হিট প্রডিউস করছে, লাইট প্রডিউস করছে, আরও বিভিন্ন কাজ করছে। সে কিন্তু কারেন্ট কখন নেগেটিভ, ভোল্টেজ কখন নেগেটিভ, নো ম্যাটার, সে তার উপর নির্ভর করছে না, অলওয়েজ ইন ইউনিডিরেকশনাল। তাহলে এখান থেকে বলতে পারি অ্যাক্টিভ পাওয়ার ইজ ইউনিপোলার ইন নেচার। ইউনিপোলার ইন নেচার মিনস ইউনিপোলার মানে একটা নির্দিষ্ট দিক বরাবর কাজ করে, সেই দিকটা কি, সোর্স টু লোড, অলওয়েজ কনজিউমড হয়, অলওয়েজ কনজিউমড হয় অ্যাক্টিভ পাওয়ার, কখনো কিন্তু রিটার্ন হয় না। দেখো পাওয়ারটা অলওয়েজ পজিটিভ। তো অ্যাক্টিভ পাওয়ার ইজ ইউনিপোলার ইন নেচার, বাট ইন কেস অফ রিয়াক্টিভ পাওয়ার, ব্লু লাইনটা দেখো, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এখান থেকে বলতে পারি রিয়াক্টিভ পাওয়ার ইজ বাইপোলার ইন নেচার, বিকজ রিয়াক্টিভ পাওয়ারটা কি হচ্ছে, ফার্স্ট কোয়ার্টার সাইকেলে কি করছে, চার্জিং হচ্ছে, সেকেন্ড কোয়ার্টার সাইকেলে কি হচ্ছে, ডিসচার্জিং হচ্ছে, আবার চার্জিং হচ্ছে, আবার ডিসচার্জিং হচ্ছে। ফলে দেখো বাইপোলার ইন নেচার, যে অ্যামাউন্টটা চার্জিংয়ে করছে আবার সেম অ্যামাউন্টটা আবার লোড থেকে আবার সোর্সে রিটার্ন আসছে। এই ফর ফার্স্ট সাইকেল এটা। আচ্ছা, 0 to π/2তে কি হচ্ছে দেখো, 0 to π/2তে ভোল্টেজ ইনক্রিজ করছে, কারেন্ট কিন্তু ম্যাক্সিমাম থেকে ডিক্রিজ করে জিরোতে আসছে। এখানে কি হচ্ছে, পাওয়ার ইজ আ প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, ভোল্টেজ 0 থেকে স্টার্ট হয়ে ম্যাক্সিমাম হচ্ছে, কারেন্ট ম্যাক্সিমাম থেকে 0তে হচ্ছে, বোথ আর পজিটিভ, এদের মাল্টিপ্লিকেশনও পজিটিভ। দ্যাট মিনস 0 থেকে π/2তে, 0 থেকে π/2তে ক্যাপাসিটার কি করছে, চার্জ করছে, চার্জ হচ্ছে, এবং এই চার্জটা হচ্ছে কোথায় স্টোর থাকছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্টোর থাকছে, চার্জ হয়ে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্টোর থাকছে। এরপরে π/2 থেকে পাইতে কি হচ্ছে না, কারেন্ট তার ডিরেকশন চেঞ্জ করলো, ভোল্টেজ কিন্তু ম্যাক্স থেকে আবার জিরোতে এলো। π/2 থেকে পাইতে কি হচ্ছে, π/2 থেকে পাইতে হচ্ছে ডিসচার্জ হচ্ছে, যে অ্যামাউন্টটা ইলেকট্রিক ফিল্ডে স্টোর হয়েছিল ফার্স্ট কোয়ার্টার সাইকেল অফ পাওয়ার, সেই অ্যামাউন্টটা কিন্তু সেকেন্ড কোয়ার্টার সাইকেল অফ পাওয়ারে কি হয়ে গেল, টোটালি ডিসচার্জ হয়ে গেল। এরপরে পাই থেকে 3π/2তে, পাই থেকে 3π/2তে আবার কি হচ্ছে, পাই থেকে 3π/2তে ভোল্টেজ তার ডিরেকশন চেঞ্জ করলো, বাট কারেন্ট ম্যাক্সিমাম থেকে কোথায় গেল, জিরোতে এলো। বোথ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর নেগেটিভ, নেগেটিভ ইন্টু নেগেটিভ দ্যাট ইজ পজিটিভ। আবার পাই থেকে 3π/2তে কি ক্যাপাসিটার কি করছে, চার্জ করছে। এরপরে 3π/2 থেকে 2πতে ক্যাপাসিটার কি করছে, 3π/2 থেকে 2πতে কি করছে, বোথ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বোথ আর নেগেটিভ অ্যাট 3π/2 থেকে 2π। নেগেটিভ ইন্টু নেগেটিভ মিনস পজিটিভ, নো সরি, অ্যাট 3π/2 থেকে 2πতে কি হচ্ছে, কারেন্ট ইজ পজিটিভ, 0 থেকে ম্যাক্সিমামের দিকে এগোচ্ছে, বাট ভোল্টেজ কি হচ্ছে, ভোল্টেজ ম্যাক্সিমাম থেকে 0 দিকে যাচ্ছে, প্লাস ইন্টু মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস, আবার কি হচ্ছে, ডিসচার্জ করছে। তাহলে টোটাল পাওয়ার কার্ভটা যদি আমরা স্টাডি করি তাহলে দেখব রিয়াক্টিভ পাওয়ার ইজ বাইপোলার ইন নেচার, মিনস অলওয়েজ exchange its power from source to load, আবার লোড টু সোর্স, আবার সোর্স টু লোড, লোড টু সোর্স। এইভাবে কিন্তু পাওয়ারটা এক্সচেঞ্জ হচ্ছে কাদের মধ্যে, সোর্স থেকে লোডে যাচ্ছে, আবার লোড থেকে সোর্সে আসছে, সোর্স থেকে লোডে যাচ্ছে, লোড থেকে সোর্সে আসছে। এইভাবে একটা কমপ্লিট সাইকেল এই আকারে চলতে থাকছে, কোনো পাওয়ার কিন্তু কনজিউমড হচ্ছে না, অলওয়েজ কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, কার এবং কার মধ্যে, সোর্স টু লোড, লোড টু সোর্স।
কোনো অ্যাক্টিভ পাওয়ার কনজিউম হচ্ছে না, অনলি রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম হচ্ছে এবং এইভাবে কনজিউমড হচ্ছে, চার্জিং ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিং, এই রেটে কিন্তু কন্টিনিউয়াসলি পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে কাদের মধ্যে, সোর্স টু লোড, লোড টু সোর্স। বাট ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট দ্য পাওয়ার ইজ ইউনিপোলার ইন নেচার। যখনই পাওয়ার ইউনিপোলার ইন নেচার হবে দ্যাট মিনস পাওয়ার কনজিউমড হচ্ছে। কি পাওয়ার কনজিউমড হচ্ছে? অ্যাক্টিভ পাওয়ার কনজিউম হচ্ছে। কিন্তু যখন পাওয়ার চার্জিং ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিং মানে মিনস সোর্স টু লোড, লোড টু সোর্স, সোর্স টু লোড, লোড টু সোর্স, যখন এইভাবে চলতে থাকছে, এক্সচেঞ্জ হচ্ছে কার মধ্যে, সোর্স এবং লোডের মধ্যে যখন এক্সচেঞ্জ হচ্ছে পাওয়ারটা, সেই পাওয়ারটা কি রিঅ্যাক্টিভ পাওয়ার এবং সেই পাওয়ারটা কি বাইপোলার ইন নেচার। বাট ইন কেস অফ অ্যাক্টিভ পাওয়ার ইজ ইউনিপোলার ইন নেচার। এই দুটো টার্ম কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাক্টিভ পাওয়ার অনলি কে কনজিউম করে? অনলি রেজিস্টিভ সার্কিট কনজিউম অ্যাক্টিভ পাওয়ার, whereas ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ সার্কিট কনজিউম রিঅ্যাক্টিভ পাওয়ার। ইন্ডাকটিভ সার্কিট কনজিউম ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, ক্যাপাসিটিভ সার্কিট কনজিউম লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার, কিন্তু বোথ আর কনজিউম রিঅ্যাক্টিভ পাওয়ার। যখন ফেজ ভোল্টেজ এবং কারেন্ট 0 ডিগ্রি ফেজ শিফটে থাকবে মিনস ইন ফেজে থাকবে, তখন অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হবে এবং অ্যাক্টিভ পাওয়ার ইউনিপোলার ইন নেচার। যখন ফেজ শিফট ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে 90 ডিগ্রি ফেজ শিফটে থাকবে, তখন ওই এলিমেন্টটা যেটা কনজিউম করবে দ্যাট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করে কে কে? ক্যাপাসিটার অ্যান্ড ইন্ডাক্টর। ক্যাপাসিটারের ক্ষেত্রে লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার আর ইন্ডাক্টরের ক্ষেত্রে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ক্যাপাসিটার যে পাওয়ারটা কনজিউম করছে সেই পাওয়ারটা কি? কিউ ইজ ইকুয়াল টু ভিসি ইন্টু আই। ভিসি মিনস কি? VC, the voltage across capacitor, I into XC, XC, what is XC? Capacitive reactance in ohm। তাহলে এখান থেকে কি বলতে পারি? I স্কোয়ার XC লিখতে পারি, এত kVAR লিখতে পারি যে পাওয়ারটা ক্যাপাসিটার কনজিউম করছে। আবার এটাও লিখতে পারি I is equal to VC upon XC, VC স্কোয়ার upon XC kVAR। তাহলে ক্যাপাসিটার যে পাওয়ারটা কনজিউম করছে দ্যাট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার, সেই কি আই স্কোয়ার ইন্টু এক্সি কেভিআর বা হতে পারে ভিসি স্কোয়ার আপন এক্সি কেভিএআর। রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো ভিএআর, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো ওয়াট অর কিলোওয়াট। এবং পাওয়ার যে ফর্মটা, পাওয়ারের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা হলো লাইক দ্যাট, টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড হাফ দ্য টাইম পিরিয়ড। যেখানে ভোল্টেজ এবং কারেন্ট 2 পাইতে সাইকেল কমপ্লিট করছিল, সেখানে পাওয়ার কমপ্লিট করছে পাইতে এবং এর ফ্রিকোয়েন্সি ভোল্টেজ এবং কারেন্টের ডাবল। At 0 to pi by 2, power curve is above the horizontal line and it's positive. That means capacitor charge. এরপরে পাই বাই 2 থেকে পাইতে কি হচ্ছে? দ্য পাওয়ার কার্ভ ইজ বিলো দ্য হরাইজন্টাল লাইন। দেখো এই ব্লু কালার লাইনটা বিলো দ্য হরাইজন্টাল লাইন অ্যান্ড ইটস নেগেটিভ। মিনস এই পাই বাই 2 থেকে পাইতে ক্যাপাসিটার কি করছে? টোটাল যে চার্জটা কনজিউম করলো সেই চার্জটা আবার রিটার্ন করে দিচ্ছে। কাকে রিটার্ন করে দিচ্ছে? টু সোর্সকে রিটার্ন করে দিচ্ছে। আবার পাই টু 3 পাই বাই 2-তে ক্যাপাসিটার কি করছে? আবার কিন্তু অ্যাবাভ দ্য হরাইজন্টাল লাইন পাওয়ার কার্ভটা আবার এটা চার্জ করছে। আফটার দ্যাট 3 পাই বাই 2 থেকে 2 পাইতে ক্যাপাসিটার কি করছে? ডিসচার্জ করে দিচ্ছে। কোথায় ডিসচার্জ করে দিচ্ছে? সোর্সের দিকে পাওয়ার ট্রান্সফার করে দিচ্ছে এবং টোটালি ডিসচার্জ করছে। এইভাবে কিন্তু টোটাল পাওয়ার কার্ভটা কিন্তু চলতে থাকবে কন্টিনিউয়াসলি। এনার্জি এক্সচেঞ্জ করবে কার মধ্যে? সোর্স টু লোড, লোড টু সোর্স। এবং এইটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ারটা ক্যাপাসিটারের ক্ষেত্রে কি রিঅ্যাক্টিভ পাওয়ার? না লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। ইন্ডাক্টরের ক্ষেত্রে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ক্যাপাসিটার কি ধরনের পাওয়ার কনজিউম করছে? লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে। ইন্ডাক্টর কি করছে? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে। আচ্ছা, এবং কিউসি দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার ফর ক্যাপাসিটার ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই ইন্টু সাইন ফাই। What is phi? Phi is the phase angle in between voltage and current. In case of pure capacitor, voltage and current are 90 degree at phase shift, 90 degree phase shift এ থাকে। তাহলে sin 90 is 1, that is QC is equal to V into I, that is V into I। একই জিনিস এলো। অ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমরা কি দেখেছি? অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা
পি আর রেজিস্টরের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার পি আর ইজ ইকাল টু ভি ইন্টু আই ইন্টু কস ফাই, তখন কস ফাইটা কত, কস ফাই 1, বিকজ ফাই ইজ ইকাল টু 0, কস 0 ইজ 1, সো অ্যাক্টিভ পাওয়ার ফর রেজিস্টার ইজ ভি ইন্টু আই ইন্টু কস ফাই। তাহলে আজকে ক্লাসে যদি আমরা সামারি করি তাহলে আমরা আজকে কি জানলাম, আজকে আমরা জানলাম পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কোনো অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না, অনলি কি পাওয়ার কনজিউম করে, রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার, দ্যাট ইজ লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। ইন্ডাকটিভ সার্কিট কি ধরনের পাওয়ার কনজিউম করে, দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। ইন কেস অফ পিওর ক্যাপাসিটিভ সার্কিট যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে যে লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করে দ্যাট ইজ লেস দেন 0, এবং ইন্ডাকটিভ সার্কিট যে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করে দ্যাট ইজ গ্রেটার দেন 0। আবারও বলছি, অ্যাক্টিভ পাওয়ারটা কি, অ্যাক্টিভ পাওয়ার the element at which voltage and current are in phase, there is no phase angle in between voltage and current, then the power consumed by that element is called active power। কোথায় ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকে, ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট, তাহলে পিওর রেজিস্টিভ সার্কিট যে পাওয়ারটা কনজিউম করে দ্যাট ইজ অ্যাক্টিভ পাওয়ার। এবং অ্যাক্টিভ পাওয়ার ইজ ইউনিপোলার ইন নেচার, অলওয়েজ সেম ডিরেকশন, একটা নির্দিষ্ট দিকে ফ্লো হচ্ছে, সেই ডিরেকশনটা কি, ফ্রম সোর্স টু লোড। But what is reactive power? The element at which voltage and current are out of phase of 90 degree, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ শিফট যখন 90 ডিগ্রি হবে তখন সেই এলিমেন্টটা যে পাওয়ার কনজিউম করবে দ্যাট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার ফর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে যে পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম হয় দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যান্ড দিস ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। ইন কেস অফ পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে যে পাওয়ারটা কনজিউম হয় দ্যাট ইজ লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার বাই কনভেনশন লেস দেন 0। তাহলে আমরা সিস্টেমে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যালকুলেশন করে যদি গ্রেটার দেন 0 পাই, অর্থাৎ পজিটিভ ভ্যালু পাই, তাহলে আমরা কি বলবো, দিস সিস্টেম ইজ ইন্ডাকটিভ ইন নেচার গ্রেটার দেন 0। যদি লেস দেন 0 পাই তাহলে সেখান থেকে কি বলবো, দিস সিস্টেম ইজ ক্যাপাসিটিভ ইন নেচার, এখান থেকে পেলাম। এবং রিঅ্যাক্টিভ পাওয়ার অলওয়েজ বাইপোলার ইন নেচার, মিনস এনার্জি ইজ এক্সচেঞ্জ বিটুইন সোর্স টু লোড, লোড টু সোর্স, সোর্স টু লোড, লোড টু সোর্স, এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু এনার্জিটা এক্সচেঞ্জ হচ্ছে কাদের মধ্যে, সোর্স এবং লোডের মধ্যে, কোনো কিন্তু ইউজফুল কাজ হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম, অ্যাক্টিভ পাওয়ার জানলাম, রিঅ্যাক্টিভ পাওয়ার জানলাম। রিঅ্যাক্টিভ পাওয়ার কত ধরনের হয়, দু ধরনের হয়, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার ফর ক্যাপাসিটার, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার ফর ইন্ডাক্টর, রিঅ্যাক্টিভ পাওয়ার পজিটিভ ফর ইন্ডাক্টর, রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ নেগেটিভ ফর ক্যাপাসিটার। এগুলো জানলাম। এই রিলেটেড তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে নির্দ্বিধায় জানাতে পারো, আমি চেষ্টা করব ডাউটগুলোকে সলভ করার, ডাউটের মধ্যে ক্ল্যারিটি আনার চেষ্টা করব। আজকের ক্লাস এই অবধি থাকলো, নেক্সট দিনে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা পোর্শন নিয়ে এসি ফান্ডামেন্টালের। রিঅ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাকে জানাতে পারো, আমি রিঅ্যাক্টিভ পাওয়ারের ওপরে আরও ডিটেলসে ডিসকাস করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই অবধি থাকলো, টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। হাঁপিয়ে পড়েছি।